আজ বিশ্ব বই দিবস। আমাদের বাড়ির ঘ্রাণটাই আলাদা ছিল। পুরানো পাতার, বাঁধাইয়ের সুতো, বইয়ের মলাটের গন্ধ। আব্বু ছিলেন সাহিত্যপ্রেমী, লেখক, কবি, শব্দচাষী। আম্মুও বই, সানন্দা, আনন্দলোক, পুজো সংখ্যায় ডুবে থাকত। আর আমি বইয়ের ভেতর লুকিয়ে থাকা জাদুগুলো খুঁজে বেড়াতাম। আমার ছেলেবেলার বন্ধুরা ছিল সমরেশ, বুদ্ধদেব, সুচিত্রা, শঙ্কর, হ্যারি, রকিব হাসান, জাফর ইকবাল, হুমায়ুন আহমেদ, যাদের সঙ্গে রোজ দেখা হতো বইয়ের পাতায় পাতায়। স্কুল ব্যাগে বই ছিল সিলেবাসের বাইরে, হোমওয়ার্কের চাপে নয়, ভালোবাসার টানে। বই ছিল গল্পের মতো, আবার কখনো কখনো আশ্রয়ের মতো। আজ যখন চারদিকে স্ক্রিনের ঝলকানি, তখনও বইয়ের পাতা নরম শব্দটা আমার খুব চেনা। বই শুধুই পড়া নয়, বই মানে চুপচাপ বসে বাবা মায়ের সাথে সময় কাটানো, আলো আঁধারিতে মোমবাতির পাশে পড়া, আর এক একটা লাইনের মধ্যে হারিয়ে যাওয়া। বই দিবসে আজ তাই মনটা ভরে উঠছে কৃতজ্ঞতায়, যারা শিখিয়েছেন কিভাবে শব্দের মধ্যে জীবন খুঁজে নিতে হয়। আমার ছেলেবেলার সময়টা কেটেছে প্রায় একা একা। তারপর একটু যখন বড় হলাম, বানান করে পড়তে শিখলাম। আমি বাসার সব বইয়ের নাম, এলাকার সব সাইনবোর্ড, খাবারের প্যাকেটে সব লেখা পড়তে শুরু করে দিলাম। আমি স্কুল থেকে এসে কোনো রকমের নাকে মুখে খাবার গুঁজে গল্পের বই নিয়ে বসে পড়তাম। সেই শৈশবকাল থেকে আমার অলস দুপুরগুলো কেটেছে গল্পের বই পড়ে। শীতকালে লেপের নিচে লুকিয়ে বই পড়েছি। বাসার সবাই অনেক রাতে ঘুমানোর জন্য বাতি নিভিয়ে দিলে টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই পড়ে শেষ করেছি। পড়ার বইয়ের উপর গল্পের বই নিয়ে পড়েছি অজস্রবার। আম্মুর হাতে ধরা খেয়েছি, বকা খেয়েছি, তারপরেও আবার এমন করেছি। রংধনু সিরিজের অনুবাদ করা রাসায়ন বইগুলো আমার জীবন বদলে দিয়েছে। শাহরিয়ার কবিরের নুলিয়াছড়ি সোনার পাহাড় আমাকে নতুন করে রোমাঞ্চকর অনুভূতি শিখিয়েছে। আমি অনেক চেয়েছি দীপু নম্বর 2 এর মতো আমারও একজন বন্ধু হোক। কপট্রনিক সুখ দুঃখের রোবট প্রমিথিউসের মতো কেউ আমাকে পছন্দ করুক। ফেলুদা বা শঙ্কুর সাথে থাকতে চেয়েছি তাঁদের রহস্য বা গবেষণার সঙ্গী হয়ে। অ্যানা ফ্র্যাঙ্কের ডায়েরি পড়ে কেঁদেছি। গোর্কির মা, আগাথা ক্রিস্টির রহস্য উপন্যাস একদিন 3টা করে শেষ করেছি। আঙ্কেল টমস কেবিন, সুইস ফ্যামিলি রবিনসন্স, লেস মিজারেবল, খিরিটি, টেনিটা, কিকিরা, কাকাবাবু, 3 গোয়েন্দা, সলোমনের গুপ্তধন, দ্য ভার্জিন অফ সান, গল্পগুচ্ছ রবীন্দ্রনাথ ঠাকুরের যখন যা পেয়েছি পড়েছি, গো গ্রাসে গিয়ে পড়েছি। কত কিছু মিলিয়ে যে আমার ছেলেবেলা কেটেছে। আমার পরিবার, আমার স্কুল বাদে মনে হয় আমার সবচেয়ে বড় গার্জেন ছিল বই। কিংবা বলা যায় পাঠ্য বইয়ের থেকেও অনেক কিছু আমি শিখতে পারিনি যা আমাকে গল্পের বই শিখিয়েছে। আমাকে একটা মেয়ে থেকে মানুষ হয়ে উঠতে সাহায্য করেছে বই। ভ্রমণে যাওয়ার উপায় না থাকায় আমার জন্য সবসময় দ্বিতীয় এবং তৃতীয় পন্থার সঙ্গী ছিল। আমার মন খারাপ হলে আমি বই পড়ি, আমার মন ভালো থাকলে আমি বই পড়ি। শত ব্যস্ততার সময় আমার ব্যাগেই কোনো না কোনো বই থাকে। আমার ঘরে জানালার পাশে, খাটের পাশে, পড়ার টেবিলে, সব জায়গায় আমি বই রাখি। বই আমাকে শক্তি দেয়, আমাকে আশ্রয় দেয়, আমাকে ধারণ করে। অন্যের ব্যক্তিগত বিষয়ে নাক গলানোর চেয়ে আমি বই পড়া শ্রেয় মনে করি। কোনো কিছু জানতে হলে বই পড়ে জেনে নেওয়া ভালো মনে করি। বই আমার চোখে শ্রেষ্ঠ উপহার, আমার পরম বন্ধু। আমার একা বড় হতে থাকা একটা রুমের জানালা দিয়ে পৃথিবীকে দেখতে শুরু করা, নতুন কিছু করার চেষ্টা করা, নিজেকে আবিষ্কার করার পথে চলাটুকু কখনোই এত সুন্দর হতো না যদি আমার জীবনে বইয়ের অসম্ভব গুরুত্ব না থাকতো। আমার বই পড়ার জন্য, বইয়ের জন্য আলাদা দিবস লাগে না। তবুও আজকে বিশ্ব দিবসে ছেলেবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল, তাই ব্যক্তিগত স্মৃতিচারণ করে ফেললাম। আপনার আশেপাশের সবার জীবনকে আলোকিত করুন, সুন্দর করুন বই পড়তে উৎসাহ দিয়ে। সবাইকে বিশ্ব বই দিবসের শুভকামনা।